হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এসএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের কিন্তু বর্তমানে পরীক্ষাটা নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে আমরা পেয়েছি। আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলিনি, আপনি যে এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে শিক্ষার্থীরা পরীক্ষার অংশগ্রহণ করার জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে এবং আগামী 10 এপ্রিল থেকে কিন্তু তাদের পরীক্ষাটা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা আয়োজন করার জন্য যা যা দরকার ইতিমধ্যে তারা কিন্তু শুরু করেছে এবং বিশেষ করে যে কেন্দ্রের কাছে সকল যে জিনিসপত্র তারা কিন্তু সংগ্রহ করে পৌঁছে দেওয়া হয়েছে এবং অ্যাডমিট কার্ড পৌঁছে দেওয়া হয়েছে এবং পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কার্যক্রম প্রায় কিন্তু সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলা দ্বিতীয় পত্র এবং গণিত বিষয় রুটিন কিন্তু পরিবর্তন করা হয়েছে। প্রথম ধাপে শিক্ষা মন্ত্রণালয় রুটিন পরিবর্তন করেছিল কিন্তু 12 ডিসেম্বর। এর পরবর্তী কিন্তু 19 ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা রুটিন পরিবর্তন করে 26 ফেব্রুয়ারি গণিত পরীক্ষা রুটিন পরিবর্তন করা হয়। ঠিক আছে, দুটো পরীক্ষা কিন্তু রুটিন কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বাংলা দ্বিতীয় পত্র রুটিন পরিবর্তন করা হয়েছে, কারণ ওই সময় পাহাড়ি জনগোষ্ঠীর উৎসব রয়েছে এবং গণিত যে এসএসসি যে রুটিনটা পরিবর্তন করেছে গণিত যে বিষয়টা, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসবের কারণে। অনেকে শিক্ষকরা আন্দোলন করেছিল, যে আপনারা জানেন যে এরা কিন্তু আমাকে ভিডিও ক্রিয়েট করেছিলাম যে শিক্ষকরা কিন্তু আন্দোলন করেছিল যে তাদের বিভিন্ন দাবি নিয়ে। এমনকি শিক্ষকদের আন্দোলন থেকে এই ঘোষণা এসেছে যে যদি শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি না মানে তাহলে এসএসসি 2025 তারা বর্জন করবে, অর্থাৎ যে এসএসসি পরীক্ষার কেন্দ্রে তারা কোনো দায়িত্ব পালন করবে না। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছে যে শিক্ষকদের দাবিগুলো তারা মেনে নেওয়া হলে শিক্ষকদের এরকম কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না এবং সঠিকভাবে পরীক্ষা আয়োজন করা হবে এবং শিক্ষকদের জায়গা থেকে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। দুইটা বিষয় রুটিন পরিবর্তনের সাথে সাথে ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হবে আগামী 21 মে থেকে 25 মে সময়ের মধ্যে এবং ওই সময়ের মধ্যে সকল পরীক্ষা কেন্দ্রকে শিক্ষা আয়োজন করতে হবে, শিক্ষাবোর্ড আয়োজন করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষার আয়োজন করতে হবে এবং তার নম্বর কিন্তু বোর্ডের কাছে হস্তান্তর করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা এসএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, আপনারা কিন্তু দুইটা পরীক্ষাটা পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন যে বাংলা দ্বিতীয় পত্র এবং গণিত পরীক্ষা এবং দুইটা অনুষ্ঠানের কারণে, ধর্মীয় দুটো অনুষ্ঠানের কারণে কিন্তু পরিবর্তন করা হয়েছে। এবং কিছুদিন আগে যে তারা আন্দোলন করছে শিক্ষকরা তাদের কিছু দাবি নিয়ে, যে বলছে তার দাবি যদি তারা শিক্ষা বোর্ড না মানে তাহলে আপনারা এসএসসি 25 যে পরীক্ষা যে তার ডিউটিটা তারা দেবে না, কিন্তু এটা কিন্তু তারা মেনে নিয়েছে। শিক্ষা বোর্ড থেকে তারা বলে দিয়েছে যে এই নিয়ে কোনো সমস্যা হবে না, যে পরীক্ষা কিন্তু সঠিক সময় হবে এবং সঠিক যে রুটিন সেই রুটিন নিয়ে কিন্তু পরীক্ষাটা হবে। আপনাদের টেনশন করার কারণে এখন কিন্তু আপনাদের ভালো করে প্রস্তুতি নেওয়ার কিন্তু পালা। আশা করি বুঝতে পারছেন। তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।